রেডিও কলোনি বাস স্ট্যান্ডে যে সমস্যাটা ছিল সেটা নিরসনে এই যে রাস্তা করা হচ্ছে, আশা করি খুব দ্রুত এর সমাধান হয়ে যাবে আর কি। ওই যে দেখেন কি অবস্থা, সামনে একটা যানজটের মানে পুরা নাকাল আমরা সাভারবাসী এই রেডিও কলোনির। ওই সামনে হচ্ছে কি আপনার লাভ বাইক টাপ বাইক থাইমা থাকে, বৈশাখী থাইমা থাকে, এটা হচ্ছে সমস্যা আর কি। তো এই যানজটের জন্য আগেই পরিকল্পনা করা উচিত ছিল, যখন কিনা এই ডিভাইডারগুলো দেওয়া হয়েছে। এই ডিভাইডারগুলো জন্য এই অবস্থা। এই ডিভাইডারগুলো বসানোর আগে এই রাস্তাটা করা উচিত ছিল, মানে আপনার রাস্তা বাড়ানো উচিত ছিল, বাট এটা তখন কেউ করে নাই আর কি। যার জন্য অবস্থায় যে কালকেও জ্যামে ছিলাম এখানে প্রায় 10 মিনিটের উপরে। এখন জানি না আজকে কী অবস্থা হয়, দেখা যাক আর কি। আর এখন হচ্ছে লাঞ্চ আওয়ার, মানুষ একটু বের হবে, বাসার দিকে আসবে ভাত টাত খাইতে, দোকান বন্ধ করবে, লাঞ্চ করবে, স্বাভাবিক। বাট এই জায়গাটা প্রচুর পরিমাণে জ্যামে আক্রান্ত। যাই হোক, আমি একটু এখান থেকে যাওয়ার চেষ্টা করি। এই ভাইদের পিছনে পুরাই জ্যাম। যাই হোক, ওই গাড়ির আশা করে লাভ নাই, মানে নিজেদেরকে কিছু একটা করে নিতে হবে আর কি, যুদ্ধের মতো যাইতে হবে এখান দিয়ে। মোটামুটি জ্যাম সারছে আলহামদুলিল্লাহ। কালকে 10 মিনিটের মতো ছিলাম এখানে, শেষে আমি ওই ফুটপাতে নামাইতে হয়েছি। ওই দাঁড়াও, এদিক এদিক। ড্রাইভিংই করতে পারে না, ড্রাইভিং সিটে বসছে। ওর চেয়ে আমি ভালো ড্রাইভিং করো। মাপ যুগ যায় না, মানে নতুন ড্রাইভার অথবা নিজের গাড়ি নিজে চালাইতেছে, সমস্যা হচ্ছে এইখানে। আচ্ছা যাই হোক, এই রাস্তাটা বড় করার দরকার ছিল আগেই। বাংলাদেশটা আসলে যেখানে না ঠেকে সেখানে কোনো কাজ করে না আর কি। এই রুটটা খুবই ভয়ানক হয়ে উঠতেছে দিন দিন যানজটের জন্য। মানে এখান দিয়ে হচ্ছে আপনার একটুখানি রাস্তা ক্রস করতে হয়,